চলো শেয়ার করি দার্জিলিংয়ে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম আর তার ব্যবস্থা ঠিক কী রকম ছিল। আমরা ছিলাম দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে। সেখানে কিন্তু আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। চলো এবার তার ফেসিলিটিটা তোমাদেরকে বলি। যেখান থেকে কিন্তু ঘুম থেকে উঠেই আমরা দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘা, আর তারপর এক কাপ চায়ে চুমুক দিতাম, সেটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। দার্জিলিং ম্যাল থেকে শুরু করে ভানু ভবন, এছাড়াও দার্জিলিং স্টেশন সবটাই এতটাই কাছে ছিল যে আমরা কিন্তু হেঁটে হেঁটেই এইগুলো ঘুরেছি। আমরা যেদিন টয় ট্রেনে ঘুরেছিলাম সেই দিনও কিন্তু আমরা হেঁটে হেঁটেই দার্জিলিং স্টেশন এসেছিলাম। এখান থেকে দার্জিলিং জুও বেশ কাছে ছিল, তবে আমরা যেহেতু রাস্তা চিনি না তাই আমরা 150 টাকা গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। আমরা যখনই কোথাও ঘুরতে যাই সবসময় কিন্তু চাই আমরা যেই জায়গাটাতে থাকবো সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেটা ব্যাপারে কিন্তু একদমই কোনো সন্দেহ নয়। এছাড়া এখানকার স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল। একটা ব্ল্যাঙ্কেট আমাদের বিছানাতেই দেওয়া ছিল, এছাড়াও কিন্তু 2টো রাজাই দেওয়া ছিল, রুম হিটারও ছিল। চলো এবার দেখাই তোমাদেরকে টয়লেটটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর অল টাইম কিন্তু গিজারের ব্যবস্থা ছিল, মানে বলতে পারো যে গিজার কিন্তু কখনোই বন্ধ ছিল না। আমাদের রুমের সাথে একটা বারান্দা মতন ছিল, সেখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে 2টো কিট দেওয়া হয়েছিল, যাতে কিন্তু 3টে ব্রাশ, 3টে পেস্ট, এছাড়াও কিন্তু আমাদের হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, চিরুনি এই সমস্ত দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু রুম নাম্বার 6 ছিলাম, যেটা ছিল সবচাইতে ভালো ভিউ।